26 নির্বাচনের আগে রণকৌশল ঠিক করতে দলের নেতাদের নিয়ে সম্মেলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারের সম্মেলনে দলের সমস্ত অঞ্চল সভাপতি থেকে জাতীয় কর্মসমিতির সদস্যদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে জোড়াফুল নেতৃত্ব। উল্লেখযোগ্যভাবে সম্মেলনের মঞ্চে রয়েছে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক এবং এই বৈঠক থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছেন। একদিকে সংগঠনই সবার আগে এবং সাংগঠনিকভাবেই যে শাসক দল তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে 2026-এর নির্বাচনে কনসেন্ট্রেট করতে চাইছে, সেই বার্তাই দলের তরফ থেকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের সম্মেলনে দলের রণকৌশল ঠিক করে দেবেন মমতা। 26-এর ভোটে বেশ কিছু ইস্যুতে গুরুত্ব দিতে চায় তৃণমূল। বৃহস্পতিবারের এই সম্মেলনে থাকবেন সাংসদ, বিধায়ক, সভাধিপতি, পুর প্রতিনিধি, জেলা, অঞ্চল স্তরের সব নেতা। ডাক এসসি, ওবিসি সেল, এসটি সেল, সংখ্যালঘু সেল, কিষাণ ক্ষেতমজুর সেলকেও। সাংগঠনিক রদবদল কতটা হবে, কোন স্তরে হবে বা আদৌ হবে কিনা তা স্পষ্ট নয়। দলের দ্বন্দ্ব মেটানো, কোন ইস্যুতে প্রচার, তা নিয়ে দিক নির্দেশ দেবেন দলনেত্রী। মূলত তিনটে দিক রয়েছে। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে নিবিড় উন্নয়ন চলছে, সেই উন্নয়নের আওতায় আরও বেশি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আনার চেষ্টা করছেন এবং এই গোটা বিষয়টা মানুষের কাছে আরও বেশি করে নিয়ে যাওয়া। 2 নম্বর হচ্ছে যে বিভিন্ন ধরনের কুৎসামূলক বিজেপি, সিপিএম, কংগ্রেস বিরোধীরা যে কুৎসা, ব্যক্তি আক্রমণ, নানা রকম একটা রং ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে এই কুৎসাগুলো প্রতিহত করা। তৃণমূলের সম্মেলন ঘিরে একটা প্রশ্ন বারবারই উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ঠিক কেমন হবে? নেতাজি ইন্ডোরের সভাতে থাকবেন অভিষেক। প্রশ্ন, 26-এর ভোটের সেনাপতির দায়িত্ব কি দেওয়া হবে অভিষেককে? কারণ আইপ্যাকে কর্পোরেট সংস্কৃতি চান না মমতা। দলনেত্রী চান দলীয় কর্মী ও নেতাদের ওপরই ভরসা রাখতে। কিন্তু তৃণমূলের সামনে বড় চ্যালেঞ্জ, রাজ্যে কর্মসংস্থানের খরা ও দুর্নীতির বিরুদ্ধে বিরোধীদের প্রচারের মোকাবিলা করা। উত্তরবঙ্গের 3-4টি জেলা সহ রাজ্যের প্রায় 15টি জেলায় দলের সভাপতি, চেয়ারম্যান বদল হতে পারে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং আলিপুরদুয়ারে রয়েছে। সূত্রের খবর এমনটাই। আলোচনা, দলে পর্যবেক্ষক পদ ফিরিয়ে আনছে তৃণমূল। ভুয়ো ভোটার ধরা অভিযান, এই কাজে কড়া নজরদারির দায়িত্ব বুথ স্তরের নেতৃত্বকে। ব্যক্তি নয়, দল বড়। বেশ কয়েকটি জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে কাজের বার্তা। বিজেপির সাম্প্রদায়িক প্রচারের বিরুদ্ধে হাতিয়ার হবে উন্নয়ন। দলের প্রয়োজনে শাখা সংগঠনের মাথায় বদলের সম্ভাবনা। পর্যবেক্ষক ও সমগোত্রীয় পদ ফিরতে পারে। সম্মেলনে অভিষেকের সঙ্গে কোন দল লুকানোর চেষ্টাই করবেন মমতা, কটাক্ষ বিরোধীদের। আমার কিছু পাল্টা প্রশ্ন আছে। প্রথমত, তৃণমূল কংগ্রেস কি দল? দ্বিতীয় হচ্ছে, কোনো পরিকল্পনা বৈঠক কি 15,000 লোকের উপস্থিতিতে হয়? এই যে থেকে বৈঠক বলছেন না, এটা হট্ট মেলা হচ্ছে, সেটাই তো বোঝা মুশকিল। দিদির দলের মধ্যে যে বিভাজনের, দিদির দলের মধ্যে খোকাবাবুর সঙ্গে যে দিদির যে দূরত্ব, সেই দূরত্বকে মেটানোর জন্য তিনি একটা আপ্রাণ চেষ্টা করবেন। তিনি দেখাবেন যে এই দলে আমি প্রথম, আমি শেষ। ঘর অগোছালো, এতটাই ভাঙাচোরা, এবং কখন কোন ঘরের কোন লোক পাশের কোন ঘরে চলে যায়, তারপর কে কোথায় শীত কাটে, এই নিয়ে এত দুশ্চিন্তায় পড়েছেন, নিজের সবচাইতে ঘনিষ্ঠ বাহিনীকে নিয়ে ঘর গোছানোর প্রচেষ্টায় মমতাকে এখন থেকেই লেগে পড়তে হবে। পাল্টা বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েনি কুণাল ঘোষ। মানুষের আশীর্বাদে 2026 সালে চতুর্থবারের জন্য মহামাটি মানুষের সরকার, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং 250-র বেশি আসন নিয়ে 26 সালে তৃণমূল কংগ্রেস ব্যাক করছে। এজেন্সি নির্ভরতা কমিয়ে শুধুমাত্র সংগঠনে জোর, এই বিষয়গুলোকেই গুরুত্বপূর্ণভাবে প্রাধান্য দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে দলের মেগা বৈঠকে। ক্যামেরায় সৌমেনের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NK টিভি বাংলা, কলকাতা।